এবার প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে মেঘ বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় নিম্নচাপের প্রভাব পড়বে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। অবশেষে দুর্বল হচ্ছে নিম্নচাপ, পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা কম। সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সপ্তাহ খানেক ধরে নিম্নচাপ নিয়ে যে দুশ্চিন্তা চলছিল তাতে স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে বর্তমানে নিম্নচাপটি দুর্বল হচ্ছে, ফলে ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমেছে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। আবহাওয়াবিদদের কথাই শনিবার ভোর 4:30টার দিকে গোপালপুর সংলগ্ন অঞ্চল দিয়ে নিম্নচাপটি উড়িষ্যায় প্রবেশ করেছে। এর অভিমুখ ছত্তিশগড়। আগামী 24 ঘন্টার মধ্যে এটি আরও দুর্বল হবে। যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা পুরোপুরি এড়ানো যাচ্ছে না, তাই আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া। আজকের দিনে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রির ঘরে। পাশাপাশি 28শে সেপ্টেম্বরের মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, দিনাজপুর এবং দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 অক্টোবর উত্তরের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে 30শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত দেশে শক্তিশালী বৃষ্টিবলয় সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। এই সময় দেশের অধিকাংশ স্থানে ভারী বৃষ্টি এবং কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টি হবে। পাশাপাশি দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। তাই যারা শীতের জন্য বিভিন্ন শাকসবজি চাষাবাদের কথা ভাবছেন তারা অক্টোবরের 7 বা 8 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, কারণ এর আগে নতুন করে চারা রোপণ বা বীজ বপন করলে ভারী বৃষ্টির কারণে তা নষ্ট হয়ে যেতে পারে। তাই বৃষ্টিবলয় বিদায় নিলে 7 থেকে 8 তারিখের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসতে পারে এবং বেশ কিছুদিন আবহাওয়া ভালো থাকতে পারে।